সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকায় দাওয়াত দিয়া পিপিলিকায় খানার আয়োজন করেছে। সুলাইমান আলাইহিস সালামের সাগরেদার একা হুজুর, মানুষ আমরা শত শত, আপনার বাহিনী শত শত, পিঁপড়ায় দাওয়াত দিয়ে আপনার জন্য খানার আয়োজন করছে, এগুলা কি হবে নাকি? পিপিলিকার শরীরটাই কতটুক? পিপিলিকে একটা ভাত বা একটা চাল ভাজা, এইটারে 10টা 20টা পিপিলিকে টানা হেঁচড়া করে নেয়। মানে পিপিলিকার বডির তুলনায় একটা ভাত একটা চাল ভাজা, এইটারে মনে হইতেছে, মনে করেন যে 5তলা বিল্ডিং, বা এইটারে মনে হইতেছে কয়েক টন। এইটা একটা পিপিলিকায় 10টা 20টা পিপিলিকায় একটা ভাতের টাইনে হেঁচড়ে এনে গর্তের মধ্যে ঢুকায়, বা পিপিলিকার গোডাউন এনে ঢুকায়। তো সেই পিপিলিকায় সুলাইমান আলাইহিস সালামকে দাওয়াত করছে, আমি আপনাকে একবার মেহমানদারি করাবো। সুলাইমান আলাইহিস সালাম তো নবী, তিনার উপর আল্লাহর উপরে 100% আস্থা আছে বিদায়ী, আল্লাহর মনোনীত করছে বিদায়ী তিনি নবী বানাইছে। তো তিনার শান তিনার ইমান আকিদা তো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। তো সাগরের যারা আছে এরা পিঁপড়ায় দাওয়াত দিছে, এই দাওয়াত আপনি গ্রহণ করছেন, যে আপনি খাইবেন কি, আমরা খাবো কি? পিঁপড়ায় আর আনবই কি? 1000 পিঁপড়ে মিললে আমাকে 1 লোকমা খানা তো আনতে হার বছর কি বছর পার হয়ে যাব। আর বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানিক, প্রাণী জগতের বিজ্ঞানী যারা, তারা আবিষ্কার করছে পিপিলিকা বড় জোর 21 দিন হায়াত পায়, আর মশা বড় জোর 1 সপ্তাহ হায়াত পায়, এর বেশি পায় না। 1 সপ্তাহ মানে তার আমার আপনার একটা মিনিটই মশার কাছে লাগতেছে 1 বছর গেছে, 1 বছর হায়াত পাইলেছি। আমার আপনার 1 দিন পাওয়া মানে মশার কাছে যে 10 বছর পাইছে হায়াত। এরকম ছোট, যত জিনিস ছোট তার কাছে আয়াত আকৃতিটাও ছোট। তো পিপিলিকা খানার আয়োজন করছে। সুলাইমান আলাইহিস সালামের যে লস্কর, তিনি যেহেতু বাদশার সাথে ডাইনে বামে তার পেওদা থাকে, তার এপিএস থাকে, তার ড্রাইভার থাকে, সফর সঙ্গী থাকে, তারপরে তার বডিগার্ড থাকে। তো আয়েশা বলছে এই খানা আমগর কি হবে? পিঁপড়ে হুজুর আপনি মনে কষ্ট হয় না, আমার সাধ্য অনুযায়ী আপনাকে আমি মেহমানদারি করাবো, দাওয়াত দিছি, মেজবান আমি মেজবান, আপনি মেহমান, আপনি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেন। এরপর যদি না হয় তারপরে আমরা আরও আমরা লক্ষ লক্ষ পিঁপড়ে আপনার খানার ব্যবস্থার জন্য আমরা রেডি আছে, চেষ্টা করবো, আবার কোনো বাড়ির থেকে খানা আনবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। গত সপ্তাহের ন্যায় আজও আপনাদের সম্মুখে সুন্দরভাবে কোরআন হাদিসের কথা ধরে তোলার সুযোগ আমি পেয়েছি। আপনারাও আল্লাহ পাকের জিকির করার সুযোগ সবার আগে পেয়েছেন। উভয় জনে যৌথ সুরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব বারাকা নিয়ে, বরকত নিয়ে। বরকত, গত শুক্রবারে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরছি বরকত। আমরা যে বলি বরকত, বারাকা, বারিক, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে বর্ণনা করেছেন বিস্তারিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিসের মধ্যে বরকত সম্পর্কে, বারাকা সম্পর্কে বর্ণনা করেছেন। বরকত বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শব্দটা নিহিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসের শব্দটি নির্গিত। নবীজি নিজে বলেছেন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। বিভিন্ন ব্যাপারে নবীজি বরকত শব্দটা ব্যবহার করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করি, দুনিয়াদারি নেহি হামকো জরুরত, दुनियादारी नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना लो तुम खुदाया, गुलाम अपना बना लो तुम खुदाया। दुआ कर दम बदरगाही इलाही, दुआ कर दम बदरगाही इलाही, हयाते दौलत इल्मे दराजी। হায়াতের বরকতের জন্য, রিজিকের বরকতের জন্য, সম্পদের বরকতের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ সব দিক দিয়ে অসাআত, প্রশস্ততা দান করুক, সবাই বলি আমিন।
বরকত এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কম হায়াতের মধ্যে বেশি বরকত দিতে পারেন, আবার বেশি হায়াতের ভিতরে কম বরকত দিতে পারেন। অল্প খানার ভিতরে আল্লাহ বরকত বেশি দিতে পারেন, বেশি খানার ভিতরে আল্লাহ বরকত কম দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত দুনিয়াতে পেয়েছেন। নবীজির উম্মত হইল কোটি 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 কোটি। আর নূহ নবী শুধু 950 বছর দাওয়াত দিতেন, মাত্র 40 জন তার প্রতি ঈমান এনেছে, মাত্র 40 জন। আদম আলাইহিস সালাম 1030 বছর হায়াত পাইছেন, উম্মতের সংখ্যা নগণ্য মানে কম। বরকত এমন জিনিস, আমাদের নবীজি মাত্র 63 বছর হায়াত পাইছেন, তার মধ্যে 3 বছর জেলখানার ভিতরে ছিলেন, তার মধ্যে হিজরতে 56টা জেহাদের মধ্যে সময় ব্যয় করছেন। এর ফাঁক দিয়ে কোটি কোটি উম্মত নবীজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বরকত, মানে অল্প সময়ে বেশি হয়ে গেছে। অনেকে আছে 20 বছর যাবৎ চাকরি করতেছে, তার টাকার কোনো এখনো ঋণ শেষ হয় না, মানে সংসার টানা হেঁচড়া করতেছে। আরেকজনের 4-5 বছর ধরে চাকরি করতেছে, কিন্তু সে তার সংসারের মধ্যে এমন বরকত হয়েছে, একটু জায়গা রেখেছে, মেয়েও বিয়ে শাদী দিয়ে ফেলছে, ছেলেও বিয়ে শাদী করে ফেলছে, মানে তার কোনো ঋণ নাই, পেরেশানি নেই, টেনশন মুক্ত জীবন। তো এটার মধ্যে তার রিজিকের মধ্যে বরকত হয়েছে, বোঝা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে নিয়ে জুতা পর্যন্ত 24টা ঘন্টা 2400 অঙ্গ পতঙ্গের বরকতের জন্য দোয়া করে গেছেন। আমরা যে খানা খাই, 1 প্লেট খানার মধ্যে বরকত নিহিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তারফা ইয়াদাক হাত্তা তালআব ইয়ালআব, তোমরা বর্তন থেকে প্লেট থেকে হাত ততক্ষণ উঠাইও না, শেষ করো না যতক্ষণ পর্যন্ত প্লেটটা চেটে না খাও। ওই যে আমরা কই না পুইসা খাওয়া, চাইটা খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 প্লেট খানার মধ্যে তোমার যেই খানাটা দেওয়া হয়েছে, তুমি তো জানো না তোমার প্রথম লোকমাটার মধ্যে কি বরকত আছে, না মাঝের লোকমাটার মধ্যে বরকত আছে, না শেষের খানাটার মধ্যে বরকত আছে, তরকারির ঝোলটার ভিতরে বরকত আছে, না হাড্ডিটার ভিতরে বরকত আছে। এই জন্য নবীজি বলেন, খানার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্লেট চেটে চেটে খেয়ে ফেলা সুন্নত। কারণ তুমি জানো না কোন খানাটার মধ্যে বরকত আছে। ওই বরকতি খানাটা তোমার পেটের মধ্যে গেলে হজম হবে সহজে, তোমার বরকত হবে সহজে। আর অবরকতি খানা বেশি খাইছ, 1 ঘন্টা পরে পাতলা পায়খানা হইয়া যা খাইছ এর শক্তি তো গেছে গেছে, আরো 1 মাস আগের শক্তিও ক্ষয় হইয়া গেছে, বরকত হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন খানা খাও বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে খানা খাইবে। আমরা খানা খাওয়ার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। বরকতি খানা হইল, দেখবেন 3 জনের খানা 4 জনে খাইতেন, তারপরে পেট ভরে গেছে। নবীজি ইটো মেশকাত শরীফে হাদিসে আসছে, কাফেরেরা 7 ওদরে খায়, মুমিনে 1 ওদরে খায়, 1 পেটে খায়। মুমিনের 1 জনের খানা 3 জনে খাইলে পেট ভরে যায়, আর কাফেরেরা বরকত নেই খানার মধ্যে, তারা 7 জনের খানা 3 জনে খায়, তারপরে কয় পেট ভরে নাই। ওই যে সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকায় দাওয়াত দিয়া পিপিলিকায় খানার আয়োজন করেছে। সুলাইমান আলাইহিস সালামের শাগরেদারা কয়, হুজুর মানুষ আমরা শত শত, আপনার বাহিনী শত শত, পিঁপড়ায় দাওয়াত দিয়ে আপনার জন্য খানার আয়োজন করছে, এগুলা কি হবে নাকি? পিপিলিকার শরীরটাই কতটুক, পিপিলিকে একটা ভাত বা একটা চাল ভাজা, এইটারে 10টা 20টা পিপিলিকে টানা হেঁচড়া করে নেয়। মানে পিপিলিকার বডির তুলনায় একটা ভাত একটা চাল ভাজা, এইটারে মনে হইতেছে, মনে করেন যে 5 তলা বিল্ডিং, বা এইটারে মনে হইতেছে কয়েক টন। এইটা একটা পিপিলিকায় 10টা 20টা পিপিলিকায় একটা ভাতের টাইনে হেঁচড়ে এনে গর্তের মধ্যে ঢুকায়, বা পিপিলিকার গোডাউন এনে ঢুকায়। তো সেই পিপিলিকায় সুলাইমান আলাইহিস সালামকে দাওয়াত করছে, আমি আপনাকে একবার মেহমানদারি করাবো। সুলাইমান আলাইহিস সালাম তো নবী, তিনার উপর আল্লাহর উপরে 100% আস্থা আছে বিদায়ী, আল্লাহর মনোনীত করছি বিদায়ী তিনি নবী বানাইছে। তো তিনার শান তিনার ইমান আকীদা তো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। তো শাগরেদ যারা আছে এরা পিঁপড়ায় দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত আপনি গ্রহণ করছেন, এটা আপনি খাইবেন কি, আমরা খাবো কি, পিঁপড়ায় আর আনবই কি?
হাজার পিঁপড়ে মিললে আমগো এক লোকমা খানা তো আনতে হার বছর কি বছর পার হয়ে যাব। আর বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞানিক প্রাণী জগতের বিজ্ঞানী যারা তারা আবিষ্কার করছে পিপিলিকা বড় জোর 21 দিন হায়াত পায়, আর মশা বড় জোর 1 সপ্তাহ হায়াত পায়, এর বেশি পায় না। 1 সপ্তাহ মানে তার আমার আপনার এক একটা মিনিটই মশার কাছে লাগতেছে 1 বছর গেছে গা, 1 বছর হায়াত পাই লেছি। আমার আপনার একদিন পাওয়া মানে মশার কাছে যে 10 বছর পাইছে হায়াত। এরকম ছোট যত জিনিস ছোট তার কাছে আয়াত আকৃতিটাও ছোট। তো পিপিলিকা খানার আয়োজন করছে সুলাইমান আলাইহিস সালামের যেই লস্কর, তিনি যেহেতু বাদশার সাথে ডাইনে বামে তার পেওদা থাকে, তার এপিএস থাকে, তার ড্রাইভার থাকে, সফর সঙ্গী থাকে, তারপরে তার বডিগার্ড থাকে। তো আইসা বলতেছে এই খানা আমার কি হবে? পিঁপড়ে হুজুর আপনি মনে কষ্ট হয় না, আমার সাধ্য অনুযায়ী আপনাকে আমি মেহমানদারি করাবো, দাওয়াত দিছি, মেজবান আমি মেজবান, আপনি মেহমান, আপনি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেন। এরপর যদি না হয় তারপরে আমরা আরও আমরা লক্ষ লক্ষ পিঁপড়ে আপনার খানার ব্যবস্থার জন্য আমরা রেডি আছি, চেষ্টা করবো, আবার কোনো বাড়ির থেকে খানা আনবো আমরা। যে সুলাইমান আলাইহিস সালাম তো নবী এবং পিপিলিকার ভাষা বোঝে, পাকপাখালির ভাষা বোঝে, সেই হিসাবে মনোনীত করে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এক লোকমা খানায় সবাই একটু মুখে দিছে, সবাই পেট ভরে গেছে, আর আর লাগবে না, লাগবে না, ধরে কোন সুবহানাল্লাহ। এইটার নাম হয়েছে বরকত, মানে অল্পটায় প্রয়োজন মিটে যাবে, এটার নাম হয়েছে বরকত, বারাকা। এই জন্য আমরা খানা শুরু দিয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই বরকতের দোয়া পইরা যদি আমরা খানা শুরু করি, দেখবেন 1 প্লেট ভাত খাইতেন, পেট ভইরা গেছে, সবার পেট ভইরা পরিবারের পাতিলের মধ্যে আরো তরকারি ভাত রইয়া গেছে, এটার নাম হইল বরকত। আর নবীজি বলেন যেই খানার শুরু দিয়া, যেই কাজের শুরু দিয়া বিসমিল্লাহ বলা হয় না, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, প্রত্যেক ওই কাজ ওই খানা যার শুরু দিয়ে বিসমিল্লাহ বলা হয় না, এটার মধ্যে বেবরকত হইয়া যায়। এ যখন বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া খানা শুরু হয়, ওই খানার মধ্যে শয়তান অংশগ্রহণ করে, শয়তান এখান থেকে খেয়ে ফেলে তো আপনি 2 প্লেট খাইছেন, আসলে পেটে গেছে আধা প্লেট, আপনার এখনও পেট ভরতেছে না, বলতেছেন আরও দেন, আরও দেন, আরও খাওয়ার পরে দেখে পেট ভরে নেই, মানে এই খানাটার মধ্যে বরকতটা উঠে গিয়েছে, বরকত শয়তানে নিয়েছে। এই জন্য রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই খানা কইরা রাখবেন। এরপরে খানা লোকমা দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা দোয়া করে খাবেন, অল্প খানায় তৃপ্তি পাইবেন, মজা পাইবেন। একই বিয়ে শাদীর খানা, যার মুখের মধ্যে রুচি আছে, যে বিসমিল্লাহ বলিয়াম অজু কইরাম দস্তরখান বিছাইয়াম ডান হাত দিয়াম আঙ্গুল দিয়ে খানা শুরু করে, দেখবেন তার কাছে গরুর গোশত সাবাইতেছে আর মজা লাগতেছে। আর আরেকজনে বিসমিল্লাহ বলে নাই, পায়খানা খুঁড়া ভালো শুশু করে নাই, এই একবারে দস্তরখান নয়, একবারে শয়তানি তরিকায়, ইহুদি খ্রিস্টানের তরিকায় মুরগির রান চাবাইতেছে, গোস্ত চাবাইতেছে, কয় মজা হয় নাই। একই খানা একই পাতিলেতে হেরে দিছে এক সাইডে, আপনি দিচ্ছেন, কিন্তু আপনি খানা খাইয়া খেতেছেন, মজাই লাগতেছে, খানাটা খুব টেস্ট হয়েছে। এই যে বরকত খানাটার মধ্যে রয়ে গেছে, আর ওর খানাটার মধ্যে বরকত নাই, সে চাবাইতেছে, কয় গাছের মুড়া চাবাইতেছে, মূলা চাবাইতেছে, খাইতেছে, কিন্তু গরুর গোশত মজা পাইতেছে না, এটার থেকে বরকত উঠে গেছে, এটার নামে বরকত। প্রাণের বাবা দিরা আমার, খানার বরকতের ভিতরে দেখবেন একজন মানুষ সেই মাটির খাদার মধ্যে, মাটির প্লেটের মধ্যে পান্তা ভাত আর পোড়া মরিচ আর মনে করেন পেঁয়াজ দিয়া এই 1 প্লেট বা 1 হানক ভাত চাবাইয়া খাইতেছে, কত মজা লাগতেছে। আর একজনে দামি প্লেটের মধ্যেই 50,000 টাকা দামের ডাইনিং টেবিলের মধ্যে অনেক প্রকার খানা খাইতেছে, কয় রুচি নাই, মজাও নাই, স্বাদও নাই, মুখের থেকে বরকত উড়ে গেছে যে কোনো কারণে হোক। আর আপনার আমার মুখের মধ্যে বরকত রয়ে গেছে বিদায় যেই টাকায় শাক দিয়া ভাত খেলে কয় মজাই লাগতেছে, পান্তা ভাত কয় মজাই লাগতেছে, পেঁয়াজ দিয়া কয় মজাই লাগতেছে, মানে মুখের মধ্যে বরকত এখন আল্লাহ রাইখা দিছে। সুবহানাল্লাহ। রিজিক নামক বরকত, হায়াত নামক বরকত যখন কার শরীরে কারো আমলের মধ্যে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে মজা দেন, খানার মধ্যে মজা দেন, দৌলতের মধ্যে মজা দেন। অল্প দৌলত পেয়ে কয় সুখী আছি, আরেকজনের বরকত নাই, কোটি টাকার মালিক কয় না, হয় না।
পৃথিবীতে সবাই অভাবী, কেউ এক প্লেট ভাতের অভাবী, কেউ অভাবী হইল আর 10 লাখ টাকা হইলে তৃতীয় তলা ছাদরা দিতে পারতাম। কি যে অভাবের মধ্যে পড়ে রয়েছি, 10 লাখ টাকা হইলে তৃতীয় নম্বর ছাদরা দিয়ে আমি ভাড়া দিয়ে পারতাম। অভাব অভাব, এবারও অভাব। এমপি সাহেব বা বড় শিল্পপতি সাহেব 2টা ফ্যাক্টরি চালু হয়েছে, আরেকটা ফ্যাক্টরি 100 কোটি টাকা দিয়ে বিল্ডিং করে রাখছে, বাউন্ডারি করে রাখছে, আর মাত্র 50 কোটি টাকা হইলে ফ্যাক্টরিটা চালু হয়ে যেত। এই যে অভাবে পেরেশান, আর 50টা কোটি টাকা হইলে আমার তৃতীয় ফ্যাক্টরিটা চালু হয়ে যেত। হেও অভাবে আরেকজনের দুপুরে একবেলা খাবে, এর মানে এক লোকমে এখানে হেও অভাবে, এটাও অভাব, এইটাও অভাবে। বরকতের ব্যাপার হইল যে অল্প খানা, অল্প রুজি, অল্প রিজিকের মধ্যে সে আমাদের যথেষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শরীর তো ভালো আছে, পোশাকও তো ভালো আছে, এইটার নাম হইলে বরকত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মধ্যে, খানার মধ্যে, দৌলতের মধ্যে বরকত দান করুক, বরাকাত দান করুক। সকলে বলি আমিন। যেন ইমাম সাহেব বেতন পায় 10,000 টাকা, পাঞ্জাবি পরে আদি সুতার। খতিব সাহেব বেতন পাইছে 10,000 টাকা। আমার গায়ের যে পাঞ্জাবিটা 650 টাকা গজ, এক গজ সাড়ে। ইমাম সাহেব যারা, খতিব সাহেব যারা আলেম ওলামা বেতন পায় 6-7 হাজার টাকা। আর কিছু মাদ্রাসাতে 3-4 মাস বেতন পাইতেছে না, আস্তে আস্তে বকেয়া পড়ে গেছে। বেতন কম কিন্তু পোশাক আশাক, জুতা জাতা, কালি টুপি টাপি মোস্ট সাইজ সুইজ করে আপ টু ডেট, দেখতে বোঝা যায় একটা আপ টু ডেট। আরেকজনে অনেক কোটি টিয়ার মালিক, মোস এই পর্যন্ত এসে রয়েছে। টুপি একটা 10 বছর আগে কিনছে, মানে 15 দিন ধরে ধোই নাই, পাঞ্জাবি পিছন দিয়ে বর্তে এই পর্যন্ত। জোতা একদূর ক্ষয় হইতে হইতে পায়ের লগে লাগিয়ে গেছে গা, নখগুলায় যেমন 15 দিন, 1 সপ্তাহ ধরে বা 1 মাস হয়ে গেছে কাটে নাই। মানে এই টাকা পয়সার ঝামেলা সে আপটুডেট হতে পারে না। আরেকজন টাকা অল্প কামাইতেছে কিন্তু তার শরীরের দিকে বোঝা গেলে যে একটা বরকতি শরীর, দাঁত মাত মাইজা ব্রাশ দিয়া পাঞ্জাবি আর আপটুডেট বরকত আছে, তার অল্প কামাইটার ভিতরে বরকত আছে বোঝা গেছে। সুবহানাল্লাহ। আবার এই বরকত মনে করে ইমাম সাহেবের বেতন অনেক কমিটি বাড়ায় না, মুয়াজ্জিনের বেতন বাড়ায় না, খতিব সাহেবের বেতন বাড়ায়। এখানে আলহামদুলিল্লাহ অনেক বলে, এখানের কমিটির লোকে কোনো তুলনাই নেই। আবার মনে করেন না ফার্ম দিতেছে, এখানের কমিটি এখানের আপনারা খুব ভালো। অনেক জায়গায় আছে মানে হুজুরের তো এত টাকা লাগেনি, হুজুরও তো এত টাকা। আপনি যেই বাজারে বাজার করেন, হুজুরই কিন্তু ওই বাজারে বাজার করে। আপনি যেই মাছওয়ালার কাছে থেকে মাছ বাজারটা আনেন, হুজুরও এখান থেকে আনে। কিন্তু হুজুরের যেই বেতন বা আপনাদের আমাদের সবার যারা বড় লোক আছেন এবার যেই বেতন, এই তুলনায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের নগণ্য। তারপরে এটা দিয়ে ইমাম সাহেব চলতেছে ভালো। বোর কি সুন্দর বোরকা, একবার হাত মোজা ফাউ মোজা সহকারে বোরকা 5 গজ দিয়ে বানায়, ফাট 4 গজ দিয়ে বানায়। আর আপনারা এত টাকা, অনেকের সবার না অনেকের এত টাকা ইনকাম, তারপরে বউকে খালি কয় 12 গিরাজ দিয়ে ব্লাউজ হয়ে দেয়। 12 গিরাজ দিয়ে ব্লাউজ হইব না, এই পর্যন্ত দেয়। অন্ধে পিটি দিয়ে পুরো স্টেডিয়ামের মতো খালি, এদিক দিয়ে অর্ধেক খালি, মানে 6 গিরা 8 গিরা 12 গিরা দিয়ে ব্লাউজ হয়ে যায়। কাপড় চোষ বানাইতে কয় 1.5 গজ দিয়ে সেলার হয়ে যায়। এত চিকুন করে মানে কাপড় কম লাগায়। তো ইনকাম বেশি, কাপড় দেয় ছোট। আর হুজুরের ইনকাম কম, কাপড় দেয় বড় ঝুল জাল। এক ওনার 8 হাতে 6 হাতের নিচে ওনা কয় ছোট ওনা। হুজুরের বউ পড়ানো করে দেয়, নামাজ পড়া যায় না, শরীর ডাকে না। মোট কথা যে বিষয়টা বলতেছিলাম, বরকত। আমরা খানার আগে দিয়া বরকতে দোয়ার, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবালিন লাম ইউদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। প্রত্যেক কাজের শুরু দিয়া, প্রত্যেক খানার শুরু দিয়া যদি বিসমিল্লাহ বলা না হয়, ওই কাজটার মধ্যে, ওই খানাটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে না, রহমত আসে না। খানার মধ্যে শুরু দিয়া বিসমিল্লাহ বলে খাবে, একবারে প্লেট চেটে খাবে। রাসূল বলছেন ওই খানার বরকতটা তোমার পেটের মধ্যে গেছে। অল্প খানায় তোমার মধ্যে পুষ্টি হবে, অল্প খানায় তোমার মধ্যে আমিষ যাবে, শর্করা যাবে, ভিটামিন এ বি সি ডি জেড পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। একই পাতিলের খানা বরকত কম বেশি হওয়ার কারণে, যে কোনো কারণে বরকত হওয়ার কারণে, একই পাতিলের খানা খাইয়া আপনার গায়ে এই গরুর মাংস, এই মুরগির মাংস, এই সবজি সালাদ ইত্যাদি খাইয়া অনেক শক্তি লাগতেছে, ভালো লাগতেছে। একই পাতিলের খানা, এই বিয়ারি খানা এক টেবিলে খাইছেন, একটু পরে শুনতেছেন আর একজনের পাতলা পায়খানা, ডায়রিয়া, একবারে মহাখালী।
একই খাইলাম, একই পাতিলের খানা, একই টেবিলে খাইলাম। আমি আপনি খাইয়া কইতেছেন কি খানাটা যে খুব ডাউট হয়েছে, একটা 7 আপ মারো, একটা কোল্ড ড্রিঙ্কস মারো, খানাটা একটু হজম হোক, ভালোই লাগতেছে, এনার্জি লাগতেছে, যে গরুর মাংস খাইছি। একই টেবিলে একই পাতিলে একই বাবুর্চির খানা, আপনার লোক আরেকজনে খাইছে, একটু পরে ফোন দিয়ে কয় কি সমস্যা, কি কয় পাতলা পায়খানা। এই খানার যা খাইছে এই শক্তি তো গেছে, 1 মাস আগে যে খাইছিল এই খানার শক্তি পর্যন্ত বাড়িয়ে গেছে, বরকত কম হয়েছে, পেটের মধ্যে খানাটা বরকত হয় নাই। এই বরকত বারাকা কেমন দেখেন প্রাণের বাবাজিরা আমার। সুলাইমান আলাইহিস সালামের বরকতের ব্যাপারে বললাম, আল্লাহর নাম নিয়ে যখন খানা খাইছে, পিপিলিকার খানায় 1 লোকমা খানা সবার পেট ভরে গেছে। পিঁপড়ার ডাক দিয়ে বলে, সুলাইমান আপনার সাগরেদার তো বলছিল এই খানায় আপনাদের হবে না, আর আপনাকে আমি ওসিয়ত করলাম, নসিহত করলাম। পিঁপড়ে বলতে সুলাইমান নবীকে, আল্লাহর নাম নিয়ে খানা শুরু করেন, আমরা মেজবানরা আপনাদের জন্য যথাসাধ্য খানার ব্যবস্থা করেছি। আল্লাহ এইখানে আপনাদের রুজি শেষ হয়ে যাবে, আপনাদের পেট ভরে যাবে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে খানা খাইছেন, পেট বইরা গেছে। সাগরেদরে ডাক দিয়া কয়, পিএসরে ডাক দিয়া কয়, বডিগার্ডরে ডাক দিয়া কয়, তোমাদের কি পেট ভরছে কিনা? কয় হুজুর যথেষ্ট। তোমরা আগে বলছিলাম পিঁপড়ায় দাওয়াত দিছে, এই খানায় কি পেট ভরবো আম করি, এই 1 লোকমা খানা কি হইব? যেই মাত্র আল্লাহর নাম নিয়ে খানা খাইছি, অল্প খানায় এই পেটের মধ্যে বরকত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটার নাম হলো বরকত। قال رسول الله صلى الله عليه وسلم তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন থেকে তোমরা বরকত হাসিল করো, কারণ এগুলা আল্লাহর কথা। কোরআন পড়লে হায়াতের মধ্যে বরকত হয়, চোখের জ্যোতি বেড়ে যায়। বিজ্ঞানীরা বলছে এই ঘরের ভিতরে এসির ভিতরে লাইটের তলে থাকার চেয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে চোখের জ্যোতি বাড়ে। সবুজ গাছগাছালি, মিনারেল গাছগাছালির দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। এই কচু শাক খাইলে চোখের জ্যোতি বাড়ে, কচু গাছের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, দুবলা গাছের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা বরকত হাসিল করব, কোরআন বেশি বেশি পড়বো, চোখের জ্যোতি আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। বেশি বেশি জিকির করবেন, আল্লাহ পাকের হার্টের মধ্যে বরকত দিয়ে দেবে, হার্ট বলক হবে না। জিকির করলে হার্ট লড়ে বেশি, পাঞ্চ হয় বেশি। জিকির করলে হার্ট লড়ে বেশি, পাঞ্চ হয় বেশি। ওইটা কখনো ব্লক মানে বন্ধ হয়ে যায় না, নার্ভগুলা বন্ধ হয়ে যায় না। এই হার্টের যে মুখ আছে, নার আছে, তারপরে রগ আছে, এগুলো বন্ধ হয় না, ব্লক হয় না, এগুলো সচ্ছল থাকে। রক্তটা সারা শরীরে পাঞ্চ করতে সহজ হয়। এই জন্য জিকির করলে হাড়ের মধ্যে বরকত হয়, কোরআন তেলাওয়াত বেশি করলে চোখের মধ্যে বরকত হয়। গভীর ধ্যান করলে, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 7টা অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে বরকত দেয়। নামাজের মধ্যে 7টা অঙ্গ প্রত্যঙ্গ বেশি ব্যবহার হয়। কপাল ব্যবহার হয়, হাত ব্যবহার হয়, হাঁটু ব্যবহার হয়, পাও ব্যবহার হয়, নাক ব্যবহার হয়। এই অঙ্গ প্রত্যঙ্গগুলা নামাজ পড়লে নামাজের মাধ্যমে এই অঙ্গ প্রত্যঙ্গের জাকাত হয়ে যায়। এই অঙ্গ প্রত্যঙ্গি কখনোগুলা অঙ্গহানি হয় না, প্যারালাইসিস হয় না। এই বরকতে চেহারা সুন্দর হইয়া যায়। পৃথিবীর সবচেয়ে বেশি ফ্রেশ ওয়াশ হইল 5 ওয়াক্ত নামাজের অজুর পানি হয়েছিল, এটি বড় ফ্রেশ ওয়াশ। ফ্রেশ ওয়াশ বলে না, ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুইলে পরিষ্কার পরিচ্ছন্ন। 5 ওয়াক্তে যে আপনারা আমরা নামাজ পড়ি, 5 বার 7 বার যে অজু করি, এই অজু করার দ্বারা এতটুক হয় যেগুলা স্বাভাবিক। দেখেন পুরুষের যে দায়মি ফরজ হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত, আর সুন্নত হলে শরীর সহ ঢেকে রাখা, তো স্বাভাবিক এতটুক খোলা থাকে, এতটুক এডিগুলা খোলা থাকে, পায়ের অংশ আমাদের খোলা থাকে। তার এগুলা যদি দৈনিক 5 বার ধোয়া হয়, এগুলার মধ্যে বালু জাতীয় অ্যালার্জি, বালু ময়লা লাগলে অ্যালার্জি হয়, এই বালু জাতীয় অ্যালার্জি জাতীয় কিছু লাগলে দৈনিক যদি 5 বার এই পর্যন্ত ধোয়া হয়, আর এটা তো কাপড়ের ভিতরে আছে, ময়লা লাগে কম, এগুলা যদি ধোয়া হয়, এগুলা ধোয়া হয় মাথা মাসে, চুলের মধ্যে বালু ফললে এভাবে মাথা 3 বার নিলে হাতের মধ্যে কিছু বালু লেগে যায়, এভাবে মাথা হয়, এডি মাসে হয়। তাহলে অ্যালার্জি জাতীয় রোগ থেকে আল্লাহ এই 7টা অঙ্গ প্রত্যঙ্গে মুক্তিদান করে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এ বরকত হয়, এটার নামে বরকত।